গোপালের এক ভাইপো ছিল। সেও ছিল গোপালের মতো শেয়ানা। খুব বুদ্ধি ধরত তার মাথাতেও। একবার গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের আনুকূল্যে বা নিজেরও বুদ্ধির জোরে টাকা উপার্জন করে একটা দোতলা পাকা বাড়ি বানালো, এবং সেই বাড়ির ছাদ ছিল অপূর্ব সুন্দর। তার ভাইপোর তখনও সে বয়সও হয়নি বা সেরকম টাকা উপার্জনের ক্ষমতাও ছিল না বলে তার ভাইপো কুটিরে বাস করত। তো গোপাল একদিন ছাদের দিকে হাঁটা দিল। পাকা বাড়ির ছাদে উঠে গোপাল তার ভাইপোকে ডাক দিল, ওরে হাবু, অসময়ে ঘরের ভেতরে করছিসটা কি? আয়, আমার ছাদে আয় আয়। হাবু গোপাল কাকার ডাক শুনতে পেয়েছিল। ডাক শুনতে পেয়ে সে মনে মনে ভাবল, গোপাল কাকা তো কোনোদিন তার খবরও নেয় না, হঠাৎ করে ডাকছে মানে তার পাকা বাড়ির ছাদ দেখাবে বা পাকা বাড়ি তাকে দেখাবে। কিন্তু এটা তো হাবু সহ্যই করতে পারবে না, কারণ সে তো থাকে কুটিরে। তাই সে ডাকটা শুনেও না শোনার ভান করে নিজের কাজে মন দিল। ঠিক এই ঘটনার বছর 2 পরে হাবু নিজের চেষ্টায় নিজের উপার্জনে দোতলা বাড়ি তুলল। তখন সে তার পাকা বাড়ির ছাদে গিয়ে গোপাল কাকাকে ডাক দিয়ে বলল, ও গোপাল কাকা, আজ থেকে বছর 2 আগে তুমি আমাকে ডেকেছিলে, তো বলো কি বলছো বলো। গোপাল তো বেজায় খুশি। গোপাল তখন বুঝতে পেরে গেল যে তার ভাইপো তার থেকেও বেশি শেয়ানা। 2 বছর আগে কুটিরে থেকে গোপালের পাকা বাড়ি সে সহ্য করতে পারত না, তাই 2 বছর পরে নিজের চেষ্টায় পাকা বাড়ি করে সেই প্রশ্নের উত্তর দিতে হাবু আজকে ছাদে দাঁড়িয়ে তার গোপাল কাকাকে ডাক দিল। গোপাল বেশ গর্বের স্বরে নিজের মনে মনে খুব হাসল।